অবশেষে বিশ্বকাপে খুঁজে পাওয়া গেল আসল স্পেনকে। নেমেই নজর কাড়লেন লেমিনে ইয়ামাল। সৌদি আরবকে চার গোলে হারিয়ে দুর্দান্ত ম্যাচের উপহার দিলেন স্প্যানিশরা। প্রথম ম্যাচে কাবু ভার্দের কাছে ওরা গোলশূন্যভাবে ড্র হয়েছিল, তো দ্বিতীয় ম্যাচে আটলান্টায় কিন্তু সে ভুল করেননি স্প্যানিশরা। আক্রমণের ঝড় তুলে সৌদি আরবকে এক কথায় উড়িয়ে দিয়েছেন। প্রথম একাদশে এবার লেমিনে ইয়ামালকে চান্স পাওয়ায়, যেটা মিস ছিল প্রথম ম্যাচটা। লেমিনে ইয়ামাল 70 মিনিটের নাম ছিল ছোটোর কারণে। তো এবার স্টার্টিংয়েই লেমিনে ইয়ামাল ছিল। ভাই, ইয়ামাল ইজ অসাম প্লেয়ার, উই অল নো। বার্সেলোনা এসে একাই অনেক সময় বার্সেলোনাকে একাই ম্যাচ জিতিয়ে নেয়, এবং স্পেনের ইউরো কাপ যেটা জিতছে লাস্ট, সেটাও তো লেমিনে ইয়ামালের একটা অসাধারণ ভূমিকা ছিল। তো লেমিনে ইয়ামাল প্রথমেই চান্স পায়, প্রথম 10 মিনিটের মধ্যে গোল দিয়ে স্পেনকে 1-0 লিড নিয়ে নেয়। আর নেক্সট ডে দুটা গোল হয়েছে। মিকেল ওয়েজাবারেল, যাই হোক, সে কিন্তু রিয়াল সোসিয়াদের প্লেয়ার। স্পেনিশ লা লিগায় সেরকম তার পারফরমেন্স নেই, বাট স্টিল যখন স্পেনের হয়ে সে খেলে লাইক ডিপল, সে কিন্তু তার পারফরমেন্সটা অনেকটাই ভালো হয়ে যায়। এবার কালকের ম্যাচটা যদি আমরা লক্ষ্য করি, এই স্পেনের খেলা আমরা কিন্তু প্রথম ম্যাচে মিস করছিলাম। কালকে লেমিনে ইয়ামালের খেলা দেখলে প্রশ্ন করতে পারেন সমর্থকরা যে প্রথম ম্যাচে সেই পারফরমেন্সটা হয়তো দিতে পারেননি, কারণ ওনাকে সে স্টার্টিংয়ে তাকে চান্স দেওয়া, মানে চান্স পায়নি চোটের কারণে। আর প্রথম ম্যাচটা যদি লেমিনে ইয়ামালকে আর প্রথম দিকে নামাতো, তাহলে কিন্তু ওই ম্যাচটা আই থিঙ্ক লেমিনে ইয়ামাল অবশ্যই অনেকগুলো চান্স তৈরি করতে পারতো, এবং বা ডাইরেক্ট যেরকম ওর ইনোভেটিভ ক্রিয়েটিভিটি দিয়ে মাঝ থেকে উইং বরাবর ও বল দেয়, রাইট উইং বরাবর। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারায়া সৌদি আরব একটা চমক দিছিল, বাট এইবার তাদের অবস্থা সেরকম নয়, টিমটাও সেরকম ফিকা ফিকা লাগতেছে। যদিও উরুগুয়ের কাছে ওরা ড্র করছিল, বাট কাবু ভার্দের নেক্সট ম্যাচ, ফাইনাল ম্যাচ যেটা সৌদি আরব খেলবে, আই ডোন্ট থিঙ্ক দে উইল বিট কাবু ভার্দের ভাই যে ফর্ম চলতেছে। কালকে উরুগুয়ের সাথে ওরা অলমোস্ট জিততে গেছিলো, স্টিল তো ড্র করছে 2-2। তো আই ডোন্ট থিঙ্ক দে স্টিল হ্যাভ চান্স। বাট স্পেন ভাই সেরা লাগছে কালকের ম্যাচ দেখে। এই স্পেনটাকে মিস করতে আসলাম। স্পেনিশ কোচ লুই দে ফুয়ান্তে বোধহয় স্ট্র্যাটেজি একটা চেঞ্জ করছে, আমালকে প্রথম থেকে এবার চান্স দিছে, কারণ ডু আর ডাই ম্যাচ ভাই। এই ম্যাচ যদি আটকায় যায় তাহলে কিন্তু স্পেনের পরের নকআউট পর্বে তাকে মুশকিল হয়ে পড়বে। যে কারণে স্পেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্টার ফর ওয়ার্ল্ড কাপ উইনিং দিস ইয়ার। তো আক্রমণের প্রথম থেকেই পেদ্রি, ফেবিয়ান রুইজের জায়গায় ডানি আলমোকে নেওয়া হয়েছে। তো আক্রমণের ঝাঁজ বাড়াই দিছে স্পেনিশ কোচ লুই দে ফুয়ান্তে। গাবির জায়গায় নিয়ে আইছে অ্যালেক্স বায়ানা। এই চারটি যে বদল, যে আপনার পেদ্রো পেরোকে নামাইছে, ফেবিয়ান রুইজের জায়গায় ডানি আলমোকে নিছে, গাবির জায়গায় অ্যালেক্স বায়ানাকে নিছে। এই টেকনিক্যাল কতগুলো চেঞ্জ করছে। কাবু ভার্দের মধ্যে কী হয়েছে, বল পজিশন অনেক স্পেনের কাছে আসলো, যেটা বরাবরই স্পেন করে থাকে, কিন্তু রক্ষণের দাঁত ভাঙতে পারেনি। কিন্তু আজকে তারা কিন্তু সেই ভুলটা থেকে শিক্ষা নিয়েছে, এবং সেইভাবে অ্যাটাকিং থেকে শট এবং উইং বরাবর অ্যাটাক বা মাঝমাঠ থেকে অ্যাটাক বলুন, সেটা কিন্তু বরাবরই পুরো দুটো হাফে ওরা একদম একচেটিয়া ওরা অ্যাটাক করে গেছে। সে সৌদি আরবের রক্ষণকে একদম ছিন্ন ভিন্ন করে গেছে। তো ইয়ামালের যে প্রথম থেকে ছাপ ফেলতে শুরু করছে ওয়ার্ল্ড কাপে, তো তার ওয়ার্ল্ড কাপে ফার্স্ট গোল বিশ্বকাপের মঞ্চে। তো বিশ্বকাপের মঞ্চে তার গোল দিয়ে যাত্রা হয়েছে, সেটা দেখার জন্য ওয়েট করতে আসলাম, যে সময়ের অপেক্ষা আসলো। জান প্রান্ত দিয়ে এগিয়ে আঁচলকে কাট করে ভিতরের দিকে পা পেয়ে শট মারছে। এটা ইয়ামালের বাই ক্যারেক্টারিস্টিক। সে বার্সেলোনার হোক, স্পেনের হোক, প্রথম ম্যাচে লেমিনে ইয়ামাল 100% ফিট ছিল না, যে কারণে তাকে প্রথম ম্যাচে 70 মিনিটের পর নামানো হয়। কিন্তু আজকে অনেকটা ফিট দেখাইছে। যে প্রথম ম্যাচে যদি কাবু ভার্দের কাছে স্পেন জিততে যেত, তাহলে আজকে নকআউট পর্বে চলে যেত। কিন্তু তার জন্য নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য রাউন্ড অফ 32, যেটা এবার একটা ম্যাচ বেশি হবে,
যাওয়ার জন্য পরের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ওয়েট করতে হবে স্পেনের। গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ তারাই, বাট আজকে যে ম্যাচটা পরের ম্যাচটা উরুগুয়ে ভার্সেস কাবো ভার্দের যে খেলাটা দেখলাম, তার মধ্যে উরুগুয়ের যে ফর্মটা আমার একটু নড়বড়ে দেখাচ্ছে। স্পেনের জন্য আই থিঙ্ক দ্যাট উড বি নট সো মাচ ডিফিকাল্ট, তারা অনায়াসই জিতে নিতে পারে। বাট ফুটবল অনিশ্চিতের খেলা, 90 মিনিটের শেষ 82 বাজা অবধি কিছু বলা যাইতেছে না। বাট আজকের ম্যাচটার পর স্পেনের দর্শকদের জন্য বা সমর্থক ফ্যানদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস এবং একটা কনফিডেন্স দেবে। স্পেন মোটামুটি ফর্মে ফেলে আছে ভাই, তারা অন্যতম দাবিদার এবার বিশ্বকাপ জয়ে। 2010 বিশ্বকাপে কিন্তু তারা সুইজারল্যান্ডের কাছে হাইরা শুরু করছিল। তো প্রথম ম্যাচ দেখা যে স্পেনকে বিবেচনা করলে ভুল হইব। এবারে যদি সেই চিত্রনাট্য হয় আর 2010-এর রিপিট, তুই নেবার ন অনেকে তো বুঝবি সত্য। বাট স্পেন যে কালকে যে খেলাটা খেলছে সেরকম সংঘবদ্ধ একটা সিঙ্ক্রোনাইজেশন খেলা করলে ওরা অবশ্যই সেমিফাইনাল যাওয়ার অন্যতম দাবিদার হবে। দ্যাটস ইট। অন্যদিকে কাবো ভার্দের যে ম্যাচটা উরুগুয়ের সাথে হলো সেটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে ভাই। এটা রূপকথাকে হার মানাইব যদি লাস্ট ম্যাচ ওরা সৌদি আরবকে হারাই দেয় ভাই। কাবো ভার্দে মাত্র 5 লক্ষ জনসংখ্যার দেশ, সে যা করতেছে ভাই, দ্যাটস ওয়ান্ডারফুল, ইনক্রেডিবল ভাই। তাদের যে প্লেয়ারদের ফর্ম দেখলাম, তারা নক আউট করবে যাওয়া আই থিঙ্ক জাস্ট সময়ের অপেক্ষা। সৌদি আরবের তো যে ফর্মটা আজকে খেলছে, সেই ফর্ম যদি এরকম খেলে তো কাবো ভার্দের কাছে ওরা 2 গোল খাইতে পারে, ঠিক আছে। কয়েকদিন আগে স্পেনের কাছে তো ম্যাচটা ড্র হয়েছে, তাতে হয়তো সবার মাঝে এটা একটা অঘটন, কাকতালীয় ঘটনা, কিন্তু সেটা না ভাই। তাদের যে অ্যাটিচিউড ভাই, নেভার সে ডাই অ্যাটিচিউড ভাই, রক্ষণ খেলতেছে, অ্যাটাক করতেছে, গোলকিপার বুঝি না তো একটা আলাদা ইন্সপিরেশন সবার লেগে এখন। 40 বছর বয়সে সে গোলকিপিং করতেছে। তাছাড়া মেন্ডিস পিনা যে খেলাটা ওভার দিছে কাবো ভার্দে ভাই, দ্যাটস অফ ফুটবলের জয় এখানেই ভাই। এখানে ছোটো কাবো ভার্দের মতো ছোটো একটা টিম দেখা দিল যে অদম্য জেদ আর যে খেলার যে কনসিস্টেন্সি থাকলে, পেশেন্ট থাকলে, ইনফ্রাস্ট্রাকচার হয়তো কম, ইকোনমিক দিক দিয়ে হয়তো পিছিয়ে দিছে, বাট স্টিল দে হ্যাভ পেশেন্ট টু গ্রো দেয়ার ফুটবল। দে আর ভেরি পেশেন্ট আই থিঙ্ক। যা লাগলো ম্যাচটা দেখতে সেটা। তো যে সময়ের অপেক্ষা, হয়তো সৌদি আরবকে লাস্ট ম্যাচটা হারাই দিলে এটা ইতিহাস হয়ে দেবো ভাই। আচ্ছা, অন্যদিকে উরুগুয়ের লাগে লাতিন আমেরিকার দেশ ভাই, উরুগুয়ের কাছে ভালো ফুটবল এক্সপেক্ট করছিলাম। লুইস সুয়ারেজ ওয়ান অফ মাই ফেভারিট ফুটবলার, বাট তারা আজকের ম্যাচটা 2-2 ড্র করে। তাদের জন্য কিন্তু পরের রাউন্ডে যাওয়া বেশ কঠিন হয়ে গেলো, কারণ পরের রাউন্ড তাদের সাথে হবে স্পেনের সাথে ভাই। স্পেন ইউ নো হোয়াট টিম দে আর ক্যাপেবল অফ। যাই হোক, আরেকটা যেটা ম্যাচ আপনার নিউজিল্যান্ড, ক্রিকেটের অন্যতম একটা ফেভারিট টিম নিউজিল্যান্ড, তার সাথে ইজিপ্টের খেলা হয়েছে। যদিও প্রথম গোলটা নিউজিল্যান্ড আগাই দিছিল, বাট তারপর তারা 3টা গোল খাইছে, তার মধ্যে অন্যতম একটা গোল হলো মোহাম্মদ সালাহ। এবং এটা হয়তো একটা ফাইট হয়নি, নিউজিল্যান্ড 3-1 গোলে হারা গেছে। লাস্ট ম্যাচটা ভাই দিনের শেষে লাস্ট ম্যাচ বেলজিয়াম ভার্সেস ইরান। ও মাই গড, ওদের যে ইরানের যে গোলকিপার ভাই কি সেভ করলো ভাই, এটা অবশ্যই আপনারা লক্ষ্য দেখবেন, হাইলাইটস দেখবেন। বাট একটা ফিজিক্সের যে ল সেটাকেও ডিফাই করে গেছে। তো 2 দলই মোটামুটি চান্স ক্রিয়েট করছিল। লুকাকু ভাই, এক স্পেনের ফেরান টোরেস আর আপনার বেলজিয়ামের লুকাকু, তারা সবই করে ভাই, কিন্তু ফিনিশিং আর করতে পারে না, তার জন্য বারবার ভুগতে হয়। আজকের ম্যাচটা বরাবরই বেলজিয়াম কয়েকটা ভালো ভালো চান্স ওরা ক্রিয়েট করছিল, বাট সেই ফিনিশিংয়ের অভাব, ওদের প্রপার নাম্বার 9 বা যাই বলেন স্ট্রাইকারের ফিনিশার নাই, যে কারণে ভুগতে হয়েছে। বেলজিয়াম ভাই ইউরোপের পাওয়ার হাউস বলতে গেলে, সেই গোল্ডেন জেনারেশন কেভিন ডি ব্রুইনে, তাদের এখন বয়স হয়ে গেছে, বাট স্টিল হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনে, মনে আছে 2018 রাশিয়ান বিশ্বকাপে ওদের ওই যে গোল্ডেন রবার্টো মার্টিনেজ করছিল, গোল্ডেন জেনারেশন বলা হতো, ওয়ার্ল্ড কাপও জিততে পারতো একসঙ্গে বলা হতো। তাদের খেলাটা দেখা হতাশ, বেলজিয়ামের থেকে আরও ভালো ফুটবল এক্সপেক্ট করছিলাম, বাট ড্র হয় ইরানের সাথে ম্যাচটা। এর আগের ম্যাচটা ড্র হয়েছে ওরা, তো বেলজিয়ামের জন্য কিন্তু রাস্তা কিন্তু কঠিন হয়ে পড়বে। আর আজকে এখন একটু পরে শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ ভাই, আর্জেন্টিনার ম্যাচ অস্ট্রেলিয়া। আর্জেন্টিনার মেসি আরেকটা গোল দিলেই ফেভারিট, আমাদের প্রিয় ভগবান মেসি, গোট, লিজেন্ড, এলিয়েন ভাই, যা বলবো, মহারথী, জাদুকর, ম্যাজিশিয়ান,
হ্যাঁ, আরেকটা গোল দিয়ে মিরাসলাভ ক্লোজ থেকে টপকে যাবে, সেটারই অপেক্ষা। হয়তো আজকে মেসি আরেকটা গোল দিয়ে দেবে, সেই অসাধারণ ড্রিবলিং করে, হ্যাঁ, চান্স ক্রিয়েট করে, হয়তো ফ্লিক করে ঢুকে যাবে, ফ্লিক করে গোল দেবে, যেটা মেসির ট্রেডমার্ক। তা দেখার জন্য ওয়েট করতেছি ভাই, আর টাইম কাটতেছে না। 10:30টায় ভারতীয় সময় খেলা শুরু হবে, আর্জেন্টিনা অস্ট্রিয়া, বিশেষ করে এই ম্যাচটা দেখার জন্য মুখে আছি। যাই হোক, আজকের এই আপডেট অবশ্যই ফলো করেন। এই পেজটা আমি ক্রিয়েট করছি আমার মতো যারা ফুটবলকে ভালোবাসে, হ্যাঁ, একটা কমিউনিটি, হ্যাঁ, কমিউনিটির জন্য। সো নাথিং ফর যে মনিটাইজেশান এরকম লক্ষ্য, এরকম কিছু লক্ষ্য নেই, জাস্ট ভালোবাসা, ফুটবলকে ভালোবাসা। আমি যেরকম অ্যানালাইজ করি, আমি একটা নর্মাল, আমার মতো যারা নর্মাল খেলা দেখে, নর্মাল, আই থিঙ্ক নট বিগ অ্যানালাইসিস, হ্যাঁ, ইংলিশে বা এত পড়ার টাইম নেই, তো আমি সেটা যে সাধারণ ভাষায় আমাদের যেরকম পাড়ার বন্ধুর সাথে আমরা আলোচনা করি, যে এরকম ম্যাচ দেখতে পাই, যেরকম একদম ঘরের সেই আলোচনা, একদম সেটা আমি তুলে নিয়ে আসবো, চেষ্টা করবো আরও ভালো। আর আপনাদের যদি আরও কিছু ফিডব্যাক দেওয়া থাকে, সেটা আমাকে কমেন্টে জানাবেন যে আমি কী করে আরও ভালো দিতে পারি। আই নো আমার কথাবার্তা একটু ভালো নাও লাগতে পারে, স্টিল আই এম ট্রাইং। ওকে, নতুন যা শুরু করেছি, আমাকে সাপোর্ট করুন। দ্যাটস ইট, বাই, লাভ ইউ, বাই, লাভ ইউ গাইস, বাই।